আজ ভোলা সদর উপজেলায় বিএনপি এবং জাতীয় পার্টি নাজির রহমান মঞ্জুর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। যে বিষয়কে কেন্দ্র করে এই উত্তাপ ছড়িয়েছে তা হলো ভোলা সদর উপজেলা সদস্য সচিব আলহাজ হেলাল উদ্দিন এক নির্বাচনী প্রচারণায় বলেছেন যে বিএনপির শরিক জাতীয় পার্টির প্রার্থীকে তারেক রহমান যেখান থেকে নির্বাচন করতে বলেছেন, অর্থাৎ ঢাকার যে আসন তার জন্য বরাদ্দ করা হয়েছে সেখান থেকে নির্বাচন করার জন্য, কিন্তু সেটি তিনি না করে ভোলা থেকে নির্বাচন করার চেষ্টা করছেন। হেলাল উদ্দিন আরো বলেন যে এই ধরনের চেষ্টা কখনোই বিএনপি মেনে নেবে না। তারপর থেকে হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকে জাতীয় পার্টির একটি অংশ। এই প্রতিবাদের অংশ হিসাবে এই কটূক্তির জবাব দিতে বিএনপি আজ একটি প্রতিবাদী মিছিল বের করে। এই মিছিলটি ভোলা শহর ঘুরে নতুন বাজার এলাকায় জাতীয় পার্টির অফিস অতিক্রম করার সময় জাতীয় পার্টির লোকজন তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন। এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ উভয় দলেরই বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পরপরই জেলা বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ভোলার পরিস্থিতি আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও এখানে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভোলা সদর বিএনপি অনেক নেতাকর্মী দাবি করছেন যে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যোগসাজশ রয়েছে এবং বেশ কিছু চিহ্নিত আওয়ামী লীগের কর্মীও এই হামলায় যোগ দিয়েছিল জাতীয় পার্টির সাথে, এবং বিএনপির একাংশ বেশ নীরব ভূমিকা পালন করেছে, যা দলটির কর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। অন্যদিকে জাতীয় পার্টি বলছে যে আন্দালিব রহমান পার্থর জনপ্রিয়তা তাই তাকে ভোলা থেকে মাইনাস করতেই এই ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে। বাবার কাছে নাইলে সংসারের বড় ভাইয়ের কাছে, যে বিএনপি একটা পরিবার, এই পরিবার আমরা চাই যে বিএনপি পরিবার থেকে আমরা আশা করি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অভিভাবক ভারপ্রাপ্ত তারেক রহমান আমাদেরকে আমাদের দাবিটা উনি রাখবেন।